আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যারা পিক্সেল ল্যাব ব্যবহার করেন, পিক্সেল ল্যাবে কিন্তু পিএলপি ফাইল ডাউনলোড করলে আপনার পিক্সেল ল্যাবে কিন্তু শো করতেছে না। তো এটির কিন্তু খুব সিম্পল একটা সমাধান আছে। তো সেই সমাধানটি আজকে আমি আপনাদেরকে দেখা দেবো। তো চলুন কথা না বাড়ে আমাদের টিউটোরিয়ালটি শুরু করি, যে কিভাবে আপনার পিএলপি ফাইল যদি শো না করে তাহলে কিভাবে আপনি সেটি শো করাবেন। তো ভিউয়ার্স, মূল ক্লাসে যাওয়ার পূর্বে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, যারা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আসলে আপনাদেরকে আমি আগে দেখাই যে আপনার মানে ফটোশপে যে আমাদের পিএল ফাইলটি শো করতেছে না। তো দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কোনো আপনার পিএল ফাইল শো করতেছে না। আমরা এখন আমাদের ফোল্ডারে চলে যাই। দেখতে পাচ্ছেন আমি ঈদুল আজহার কিছু পোস্টাল তৈরি করেছি, সেখানে আপনার পিএল ফাইলটি শো করতেছে না। তো দেখতে পাচ্ছেন আমাদের ঈদুল আজহার ফাইলে কোনো পোস্টাল দেখাচ্ছে না। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ঈদুল আজহাতে কিন্তু কোনো পোস্টাল দেখাচ্ছে না। তো আমি যদি আপনাদেরকে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি মার্কিং করে দেখালাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ঈদুল আজহার যে একটি ফোল্ডার কিন্তু কোনো পোস্টাল নেই। তো এটি এখন আমি সমাধান করব। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাকে প্রথমে এটা আনইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট এটা আনইনস্টল করে দিলাম, মানে পিক্সেল ল্যাবটা আনইনস্টল করতে হবে আপনাকে। তো পিক্সেল ল্যাবটা আমি আনইনস্টল করে দিলাম। করে দেওয়ার পর এখন আমাকে যেটি করতে হবে, যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এক্ষেত্রে ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে এখানে সার্চ করে একটি লিঙ্ক আমি এই লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি আমার এই লিঙ্কের ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে সরাসরি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি লিঙ্কে সরাসরি যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড এপিকে। তো আমি ডাউনলোড এপিকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোডের অপশন চলে আসছে। আমি জাস্ট ডাউনলোড অ্যানিওয়ে করে দিব। এখানে কিছু করতে হবে না, আপনি জাস্ট ডাউনলোড অ্যানিওয়ে করে দিলে হবে। আমি যদি আপনাদেরকে একটু মার্কিং করে দেখা যে আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন। তো আপনি জাস্ট এই যে এখানে যেটা মার্কিং করে দেওয়া আছে, এখানে যে যেমন ঠিক মার্কিং করে দেওয়া আছে, ঠিক আপনি জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার কিন্তু ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হবে। তো যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফাইলটি কিন্তু এইভাবে ডাউনলোড হয়ে যাবে। আমি আবারও বলতেছি আপনাদেরকে প্রসিডিউরটা, আপনি যদি পিএলপি ফাইল আপনার শো না করে তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনাকে আপনার এই পিক্সেল ল্যাবটা আনইনস্টল করতে হবে। তো পিক্সেল ল্যাবটা আপনি আনইনস্টল করার পরে আনইনস্টল করার পর আপনাকে যেটি করতে হবে, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে, অথবা লিঙ্কটা কপি করে আপনাকে যে কোনো ব্রাউজারে পেস্ট করলে দেখতে পারবেন যে এরকম একটি পিক্সেল ল্যাবের অ্যাপ চলে আসবে। সেই অ্যাপটাকে আপনাকে জাস্ট ইনস্টল করতে হবে, মানে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড যদি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে, তো আপনি জাস্ট ডাউনলোডে যদি ক্লিক করেন তো দেখছেন যে এরকম ডাউনলোড হবে 28.79 এমবির একটি ফাইল। তো এখন আপনাকে যেটি করতে হবে, আপনাকে জাস্ট এটি আপনাকে এখন ইনস্টল করতে হবে। তো আমি জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটি ইনস্টল হচ্ছে। তো আপনাদের যেটি করতে হবে, আপনারা ডাউনলোড করে ফাইলটি ইনস্টল করে নেবেন। তো আমাদের ফাইলটি অলরেডি ইনস্টল হচ্ছে। তো আমরা ইনস্টল হওয়ার পরে পরবর্তী আমরা দেখবো যে ফাইল পাচ্ছে কি পাচ্ছি না। তো আপনারা কিন্তু এখান থেকে এই যে আমাদের যে পিক্সেল ল্যাবটি 1.9.7 ভার্সন, আপনাকে জাস্ট এটি ডাউনলোড করতে হবে। কিন্তু আপনি কিন্তু আপডেট ভার্সন ব্যবহার করলে আপনি কিন্তু পাবেন না। আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যেটি করতে হবে, পিক্সেল ল্যাব 1.9.7 এটি কিন্তু আপনি গুগলে সার্চ করে এটা ডাউনলোড করতে পারেন, অথবা আমার এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি যদি অন্য ভার্সন নেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো আপনাকে জাস্ট 1.9.7টাই ব্যবহার করতে হবে। তো দেখছেন আমাদের ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে প্রায়, ইনস্টল হয়ে গিয়েছে প্রায়, তো ইনস্টল হতেছে। তো ইনস্টল দেখতে পাচ্ছেন যে হয়ে গিয়েছে। তো আপনাকে এখন যেটি করতে হবে, আপনি জাস্ট এখন ডাউনলোড শেষ, আপনি জাস্ট এখন ওপেনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফাইলটি, তো আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম। তো করার পর দেখতে পাচ্ছেন যে আপনার নতুন এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি জাস্ট ওকে করে নেবেন। তো ওকে করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের যে উপরে ডান পাশে যে উপরে একটি থ্রি ডট অপশন, আমি মার্কিং করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনার এখানে যে থ্রি ডট অপশন, তো আপনাকে এখন থ্রি ডটে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যদি আপনার আবার দেখাই, এখানে বলছে ওপেন পিএলপি ফাইল, দেখতে পাচ্ছেন মার্কিং করে দিয়েছি। তো আপনাকে জাস্ট এখন এটাতে ক্লিক করতে হবে। তো আপনি জাস্ট এটাতে যদি ক্লিক করেন, তো এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এখন আপনার এটি আপনি যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারে যেতে হবে। তো আমি যদি এখন আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিন মার্কিং করে দেখিয়েছি। তো আপনি জাস্ট এখন যদি এখানে ক্লিক করেন, তো করার পর এখন দেখতে পাচ্ছেন আপনার যে আমাদের ঈদুল আজহা যে একটি ফোল্ডার ছিল সেই ফোল্ডারে চলে যাব। তো ফোল্ডারে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছিলেন যে আমাদের যে এখানে কিন্তু অনেকগুলো পোস্টার চলে আসছে, যে ঈদুল আজহার পোস্টার দেখছেন, এখানে কিন্তু অনেকগুলো পোস্টার ছিল। কিন্তু আপনি যদি পূর্বে একটু লক্ষ্য করে দেখেন, তো আমাদের যে প্রথমে যেটি দেখেছি সেখানে কিন্তু পোস্টাল ছিল না। ভিউয়ার্স, আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু যেটা দেখতেছিলেন তখন যে আমাদের কিন্তু তখন যে ফাইলগুলো কিন্তু দেখাচ্ছিল না, কিন্তু এখন কিন্তু ফাইলগুলো দেখাচ্ছে। তো আপনি যদি জাস্ট এখন যে কোনো একটি ফাইলে ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এরকম একটি ফাইল চলে আসবে। তো আমি যদি আপনারা আরও একটি দেখাই, তো দেখতে আমি আরেকটা ওপেন করলাম এখান থেকে। তো আমি জাস্ট এখান থেকে আরেকটা ওপেন করলাম। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু এরকমভাবে তৈরি করা হয়েছে, আমি তৈরি করেছি। তো আপনারা জাস্ট এখান থেকে কিন্তু আমি যেরকমভাবে দেখলাম সেরকমভাবে কিন্তু আপনার এখান থেকে এইরকমভাবে পিএলপি ফাইলগুলো শো করাতে পারবেন।
তো আপনারা যদি এই ঈদের পোস্টার ডিজাইন করতে চান তাহলে কিন্তু অলরেডি এই বিষয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা তাহলে সেটি দেখে নিতে পারেন। সেই লিঙ্কটা আমি আই বাড়িতে দেবো এবং হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা জাস্ট সেটি দেখে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটি আশা করি আপনারা অনেক এনজয় করেছেন, আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার এই পিক্সেল ল্যাবে যদি পিএলপি ফাইল না শো করে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আপনি এটি শো করাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আজকের কথা বাড়াচ্ছি না, এখানে ক্লাসটি শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।